হচ্ছে কর্পোরেশনে আছে। কর্পোরেশনের ক্ষেত্রে রাজযোগ দেখুন 1432 অর্থ, ব্যবসা, বাড়ি, গাড়ি, বিবাহ এই সর্ব বিষয়ে কিন্তু পর্যালোচনা থাকবে। কর্কটের ক্ষেত্রে দেখুন, কর্কট এমন একটি রাশি বা লগ্ন, এদের কিন্তু মায়া দেওয়া থাকে প্রচণ্ড। কর্কট মানে হচ্ছে ক্যান্সার, কর্কট মানে চন্দ্র, কর্কট হচ্ছে একটা চন্দ্রের কানেকশান, মাতৃভাব, একটা একটা ওয়েট ভাব। মায়ের কি হয়, মায়ের মমতা সম্পূর্ণ তথ্য তৈরি হয় তার। কিন্তু এদের কর্কটের যে 1432 হিসাব মতো কিন্তু রবির যদি বছর যদি বলি, বাংলা মতে রবির বছর, ইংরেজি মতো হচ্ছে মঙ্গলের বছর। তার মানে এই কর্কটের ক্ষেত্রে এবার কর্কটের যে বিষয়টা, কর্কট হচ্ছে দেখুন, কর্কটের ক্ষেত্রে রবি হচ্ছে দ্বিতীয়পতি এবং ধনপতি। এই ধনপতি গ্রহ কিন্তু চলবে, কিন্তু বছর চলবে, কিন্তু আমরা এই বছর চলবে, কিন্তু ধনপতির গ্রহরই বছর চলবে। তার মানে কী হলো, এই ধনপতি গ্রহর বছর সেই বিষয়ে, এবং আমাদের মঙ্গল যদি ইংরেজিতে যদি বছর দুটোকে মিক্সান যদি করি, দুটোই কিন্তু অগ্নিকারক। হ্যাঁ, অগ্নি, পৃথিবী, বায়ু, জল, অগ্নি, দুটোই অগ্নি। এই অগ্নি দুটোকে নিয়ে কিন্তু চলতে হবে। তার মানে কী করতে হবে আপনাকে, এবার দেখুন, প্রথমে যেটা মেন ফ্যাক্টর হয়ে যায় যে আমি শরীর নিয়ে কতটা আমি সেক্ষেত্রে কর্ম করতে পারবো বা আমি এগোতে পারবো, তাই তো। এবার দেখুন, কর্কটের ক্ষেত্রে ঢাইয়া কেটে যাচ্ছে, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত, আপনার দ্বিতীয় স্থানে দৃষ্টি করবে হচ্ছে দ্বিতীয় থাকবে হচ্ছে কেতু, 2 নম্বর। তৃতীয় দৃষ্টি করবে শনি প্লাস শুক্র, এবং দ্বাদশে থাকবে কিন্তু বৃহস্পতি, এবং অষ্টমে থাকবে কিন্তু রাহু। খুব যে বেটারমেন্ট ফল সেটা কিন্তু দেখতে পাচ্ছি না 1432। মিথ্যা কথা বলে তারা ভাই লাভ নেই। একটা গ্রহ যে আমরা কিন্তু শুভফল যেটা বলবো সেটা কিন্তু নয়। দেখুন, আমরা কিন্তু আত্মীয় কিন্তু হানি হয়ে গেছে আপনার ঢাইয়াতে, কিন্তু শনির ঢাইয়া বা শনির সাহায্যে কিন্তু আত্মীয় কিন্তু হানি হয়। এটা কিন্তু ফাইনাল একদম ডিসিশান, মিলতে বাধ্য। এবার দেখুন, কর্কটের ক্ষেত্রে দেখুন, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কারোর ব্যক্তিগত জন্মছাপ দাদাভাই দিদিভাই নয়। তবে তাই বলছি, দ্বিতীয় যে যখন কেতু যখন থাকবে, আপনি কিন্তু অর্থগুলো সেভিংস আমাদের করতে পারবেন না। যদি আপনি ধার দেনা যদি টাকা পয়সা দিয়ে ফেলেন, সে টাকা তুলতে তাদেরকে দিদিভাই কিন্তু কষ্ট আমরা কিন্তু জীবন বেরিয়ে যাবে। কারণ দ্বিতীয়ভাবে কেতু থাকলে টাকা পয়সা তোলা কিন্তু খুব সমস্যা হয়ে যায়। ধার দিয়ে টাকা তোলা প্রচুর মুশকিল, চিটিং হয় টাকা। যাকে বিশ্বাস করে দিলেন সে আপনার টাকা কিন্তু চিটিং করে দেবে। এবার অষ্টমে যখন রাহু আসবে না, কিন্তু এই ক্ষেত্রে যেটা বলি, অষ্টমে রাহু কিন্তু ফাটকা কিছু আপনাকে ইনকাম কিন্তু দেবে। কারণ আমরা সপ্তমপতি শনি, অষ্টমপতি শনি থাকবে নবমে, এটা বেটারমেন্ট জায়গা, এবং সে সাথে থাকবে শুক্র, থাকবে যুক্ত। শুক্র যখনই যুক্ত হয়ে গেল শনির সহিত সপ্তম অষ্টমপতি হয়ে, তার মানে আমার চতুর্থপতি এবং আপনার একাদশপতি। এটাই খালি আপনার ক্ষেত্রে বেটারমেন্ট, যেটা আয় বৃদ্ধি বা ভাগ্যের বৃদ্ধি জায়গাটা কিন্তু বেটারমেন্ট। কিন্তু আপনার ক্ষেত্রে এই যে ষষ্ঠপতি বৃহস্পতি, যারা স্থায়িত্ব কর্মের জন্য খুব চিন্তা ভাবনা করেছেন, ষষ্ঠ কর্মের জন্য খুব স্থায়িত্ব হবে, মানে ভাবেছেন হয়তো টিভির অ্যাঙ্কারিং করছেন বা কোনো প্রফেশনালের যখন যুক্ত আছেন, কর্মে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা বাজে ভাব কিন্তু আসবে, কর্ম চেঞ্জ আপনাকে করতে হবে। এমন পরিস্থিতি হয়তো আসবে, রাহুর পরিস্থিতি এমনভাবে আসবে, কর্ম হয়তো আপনাকে চেঞ্জ করতে হতে পারে। আমি যেভাবে ফোকাস করতে যাবো সেভাবে ফোকাস কিন্তু আপনাকে কিন্তু হতে দেবে না। দ্বিতীয়পতি রবির বছর 1 নম্বর, আমরা ধনপতির বছর, আমরা কর্মের বছর। সেক্ষেত্রে মঙ্গল কিন্তু চলে যাবে আমার লগ্নে, মঙ্গল কিন্তু আমরা কিন্তু নিজস্ব হয়ে যাবে, আমার শরীর পারমিট করবে না। হয়তো ভাবছেন আমার শরীরটা পারমিট করবে, আমি এগিয়ে যেতে পারবো, আমার তো কর্মের ক্ষেত্রে করে কর্ম আমি অর্থ জমাবো, কিন্তু না, যত নেগেটিভ কথা বলছি শুনতে খারাপ লাগছে, ট্রানজিট বলছে, কিন্তু এটা কিন্তু আমরা ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু কথা বলছি না আমি। তার মানে কী হলো, আপনার যে শরীরের প্রতি থাকছে হচ্ছে মঙ্গল দশমপতি, শরীরে এত প্রেশার করে, মঙ্গল পরিশ্রম করার জায়গা, এত আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে করে কিন্তু আপনাকে অর্থ রোজগার করতে হবে, খুব খাটতে হবে। এবং মঙ্গল যখন নিজস্ব যখন হয়ে গেল, সে মঙ্গল চাইবে না আমরা শরীরে কোনো রোগ হোক। মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ, সে শরীরকে কিন্তু যে কোনো সে কিন্তু গাইড করে। এই গাইড করার জন্য সে মঙ্গল কিন্তু, যেহেতু মঙ্গল যখন ঢুকে যাবে আপনার লগ্নের রাশির উপরে, সে কিন্তু বাষ্প তৈরি করে। বাষ্প মানে বোঝেন তো, বুকে ডাই কফ জমে যাবে আপনার। চন্দ্র, জল, মঙ্গল, আগুন, দুটো মিলে কিন্তু আগুন যখন জ্বালাবেন, জলের মধ্যে কী হয়, বাষ্প তৈরি হয়, মানে বুকে ডাই কফ জমবে আপনার।
শ্বাসকষ্ট জনিত সমস্যা ভুগতে হবে আপনাকে। আত্মীয় হানি হওয়ার জায়গায় চলে গিয়েছে আর হানি হওয়ার জায়গায় দেখছে না বর্তমান। কর্কট রাশি, কর্কট লগ্নের ক্ষেত্রে বলছে ট্রানজিট ফল বা গোচর ফল থেকে বলছি। এবার দেখুন, আপনার দ্বিতীয় দৃষ্টি করছে কিন্তু কোনো গ্রহ নয়, অনলি ফর থাকছে কেতু। এই কেতু একটা এমনই জায়গায় আপনি হয়তো মুখের ভাষা আপনার বাজে বেরিয়ে যাবে, হয়তো ব্যবসা এতটা খারাপ হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে, আপনি ভাবছেন যে ব্যবসা ডেভেলপমেন্ট করব, আরও উন্নতি করব, কিন্তু কেতু গিয়ে কিন্তু আপনাকে সে জায়গাটা কিন্তু নষ্ট করে দেবে, নষ্ট করবে কেতু। কেতু এমন একটা জায়গা, কেতু হচ্ছে সাপের মতো, সে দ্বিতীয় থাকলে কী হবে, সম্পদটাকে যদি আসে খরচা করে দেবে না, কিন্তু এমন লোকে কাউকে ধার দিয়ে ফেললে সে টাকাটা কিন্তু চিটিং করে দেবে, মিষ্টি মুখে নিয়ে গিয়ে টাকা চিটিং করে দেবে কিন্তু আপনার ক্ষেত্রে। চুরি হতে পারে, আবার বলে চুরি হতে পারে গৃহে, কিন্তু আবার চুরি কিন্তু আগেও চুরি আপনার কিন্তু গৃহে কিন্তু হয়েছে, চুরি কিন্তু আপনার হয়েছে আগে, বছর দেড়েক দুই আগে চুরি কিন্তু আপনার হয়েছে, বছর খানিক আগে। আবার কিন্তু চুরি হতে পারে, টাকা চিটিং হতে পারে, মানিব্যাগ চিটিং হতে পারে। রাস্তায় চলাফেরা যখন করছেন সাবধানে চলাফেরা করতে হবে, যাতে কোনো রকম চিটিং না হয় আপনার ক্ষেত্রে, টাকা চোর না হয়, টাকা যেন কোনো রকমভাবে কেউ যেন চিটিং করে না নেয়। এর দিকে কিন্তু সন্তর্পণে কিন্তু আমাকে কিন্তু নজর রাখতে হবে দর্শক বন্ধু। দ্বিতীয় ভাব থেকে বলছি আমি, দ্বিতীয় কোনো দৃষ্টি পাচ্ছি না, অনলি ফর কেতুই থাকছে। মঙ্গল যখন আসবে সেই মানে ভাদ্র আসছে মাঝে, তখন একটা সমস্যা থেকে একটু মুক্তি পেতে পারেন। ভাদ্র মাসে রবি আসলে আরও শত্রু বৃদ্ধি হবে, আরও মান সম্মান হানি হবে, টাকা নিয়ে চিটিংবাজ তৈরি হবে, অনেক জায়গা তৈরি করবে তখন কেতু রবির সঙ্গে। মান যশ নষ্ট হয় ভাদ্র মাসে, ওটা আষাঢ় মাস ভালো দেবে না, জ্যৈষ্ঠ মাসটা ভালো দেবে, বোঝা গেল। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে তৃতীয় ভাব নিয়ে আসি। তৃতীয় ভাবে দৃষ্টি করছে শনি প্লাস শুক্র। এই ক্ষেত্রে দারুণ জায়গা, দারুণ যোগাযোগ স্থাপনের জায়গা করতে পারবেন, লোকে আপনাকে চিনবে, জানবে, শুনবে। প্রচুর দূর দূর দেশ থেকে আপনাকে মানুষ আসবে আপনার সান্নিধ্য পাওয়ার জন্য। যে কর্মের সঙ্গে যুক্ত হবে সেই কর্মের জন্য আপনাকে লোকে কিন্তু খুঁজবে, কারণ শুক্র যেহেতু আপনার তৃতীয় দৃষ্টি করছে, যেহেতু শনি দৃষ্টি করছে সপ্তম অষ্টম পতি হয়ে, আপনার এনার্জি লেভেল কিন্তু প্রচুর হাই থাকবে। আমাকে এটা করতে হবে, আমাকে এটা পারতে হবে, আমাকে ছুটতে হবে। কারণ তৃতীয় যখনই একাদশ পথে বৃহস্পতি শুক্র থাকবে, ব্যবসায় কিন্তু ডেভেলপমেন্ট, ব্যবসায় উন্নতি, ব্যবসায় আধ্যাত্মিক চেতনা, ব্যবসায় আরও প্রোগ্রেস করবার জায়গা কিন্তু আমাকে দিয়ে যাবে দর্শক বন্ধু। তারপরে তৃতীয় ভাব থেকে কী হলো, আপনার যোগাযোগ সফল প্রচুর করলো, আপনি উন্নতি প্রচুর করতে পারলেন। কারণ এই তৃতীয় শনি প্লাস শুক্রের দৃষ্টি, শুক্র যখন দৃষ্টি করবে আপনাকে, তখন কিন্তু আপনার একাদশ পথে আয় কিন্তু বৃদ্ধি করবে। কোনো ব্যবসায়িক জায়গা থেকে, কোনো যোগাযোগের মাধ্যমে, কোনো আপনার স্পিরিচুয়াল জায়গার মাধ্যমে, বা আপনি কেউ হেল্প করুক, বন্ধুবান্ধব বলুন, গাড়ি কিনতে পারবেন, গাড়ি করে গাড়ি ভাড়া খাটিয়ে ইনকাম করতে পারবেন। তৃতীয় ভাড়া পাবেন এটা যদি আপনার যদি কোনো অ্যাঙ্কারিং না চলে, বা কোনো ইউটিউবার না চলে, বা আপনি যখন প্রোগ্রেসিং না করতে পারেন, বা ব্যবসা যদি ডেভেলপমেন্ট না করতে পারেন, তাহলে গাড়ি কিনুন, গাড়ি কিনে গাড়ি ভাড়া খাটান। গাড়ি ভাড়া খাটে যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা কিন্তু অর্থর জায়গাতে কিন্তু প্রোগ্রেস বা বৃদ্ধি করতে পারবেন। এবার ফোর্থ নিয়ে যদি আসি, ফোর্থের হাউস মালিক কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গল, 1 2 3 4। এই মঙ্গল যখনই চতুর্থ পথে লগ্ন থাকবে, আপনার প্রেশারে কিন্তু আসে প্রচুর হারে। এবার দেখো তৃতীয় কিন্তু দৃষ্টি করছে শুধু, কিন্তু আপনার ক্ষেত্রে দ্বিতীয় বলে তৃতীয় দৃষ্টি করছে এবার তৃতীয় ভাব, বৃহস্পতি দৃষ্টি করছে, প্লাস রাহু দৃষ্টি করছে। তৃতীয় ভাবে যোগাযোগ ব্যাপারটা বললাম আমি আপনাকে, কর্কট 2 3 4 চতুর্থ দৃষ্টি করছে, চতুর্থ কিন্তু শুক্র, সেখানে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি। আপনার গৃহের পেছনে অর্থ লস খরচা করতে হবে, গিয়ে শরীরের পেছনে অর্থ খরচা করতে হবে। কিছু অর্থ খরচা করতে হবে, লিভার, ফ্যাটি লিভার, শরীরে মেদ বেড়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, হজম হচ্ছে না কোনো কিছুই, বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে, কেউ না কেউ অশান্তি শুরু করে দিচ্ছে, ঘরের পেছনে মামলা মকদ্দমা তৈরি করে দিচ্ছে, শরীরটা নিয়ে যেন হাঁসফাঁস করছি, যা কাজে তাই কিন্তু অম্বল গ্যাস হয়ে যাচ্ছে, যা কাজে সেটাই কিন্তু অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, লিভার বেড়ে যাচ্ছে, ফ্যাটি লিভার হয়ে যাচ্ছে, ডাক্তার ট্রিটমেন্ট ভালো হচ্ছে না, অত চলে যাচ্ছে ডাক্তারের পেছনে। এটাকে সামনে থাকতে হবে, কারণ কোনো রকম রিচ খাবার থেকে বঞ্চিত হতে হবে, রিচ খাবার খাওয়া যাবে না,
রিচ খাবার খেলেই কিন্তু আপনাকে কিন্তু পিছিয়ে পড়তে হবে শরীরের দিক থেকে। চতুর্থ, গৃহ জায়গা অশান্তি, গৃহেতে অশান্তি তো তৈরি হবে, গৃহ ভালো দেবে না। তো মা হোক বাবা হোক তার পেছনে অর্থ ব্যয় আপনাকে করতে হবে। যে ফাটকা যেমন দেবে অর্থতে ফাটকা নিয়েও নেবে, ফাটকা যেমন দেবে অর্থ বৃহস্পতি নিয়েও নেবে অর্থ। ষষ্ঠপতি বৃহস্পতি দ্বাদশে, নবমপতি বৃহস্পতি দ্বাদশে এবং রাহু থাকছে অষ্টমে। তার মানে এই জায়গাটা খুব ভালো জায়গা দাদা ভাই, দিদি ভাই পেলাম না। কর্কটটা কিন্তু 2025 বা 1425 খুব একটা ভালো ফল পাচ্ছে না, দেখতে পাচ্ছি না আমি, ঠিক বলছি জানি না আমি, আমার মতে বিচারে ভালো ফল পাচ্ছে না। নিজভঙ্গ রাজ্যভঙ্গ কিছু করেনি, কোনো জায়গায় দেয়নি। এবার ফিফথ হাউসে যদি আসে মঙ্গল, মঙ্গলের ঘরে কেউ দৃষ্টি করছে না, কারণ মঙ্গল একাই রাজ্য করছে। মঙ্গল আপনার ক্ষেত্রে যেহেতু নিজস্ব ব্যক্তিগত ইনকাম, মনের জোর, মনের প্রকাশ। দেখবেন কর্কট লোকটার ক্ষেত্রে দেখবেন চোখের প্রবলেম হয় ম্যাক্সিমামটা, ছোটো বেলা থেকে হবে না, বড় বেলাতে হবে, কারণ এর কারণ আছে অনেক, চোখের বেশি করে। এবার দেখুন আপনার ক্ষেত্রে যেটা পঞ্চমপতি মঙ্গল, সে পঞ্চমপতি মঙ্গল থাকবে কিন্তু বর্তমান থাকবে যে দ্বাদশে, চলে আসবে আবার লগ্নে। নিজস্ব ব্যক্তিগত ক্ষেত্রে কিন্তু আপনাকে রোজগার করতে হবে, কেউ আপনাকে হেল্প করবে না দর্শক বন্ধু, হেল্পের চিন্তা বাদ দিয়ে দিন। হ্যাঁ, বন্ধু থেকে ব্যবসা থেকে ডেভেলপমেন্ট করবে, বন্ধু বান্ধব এসে আপনাকে সহায়তা লাভ করাবে যে তুই এই ব্যবসাটা কর বা তুমি এই ব্যবসাটা করো, তুমি ডেভেলপমেন্ট করতে পারো, সেটা কিন্তু আপনাকে বৃহস্পতি কিন্তু দেখিয়ে দেবে। এবং সেটা দেখাবে কে দেখাবে, আপনি দেখাবে হচ্ছে শুক্র দেখাবে, কারণ শুক্র থাকবে কিন্তু আপনার তৃতীয় পতি হয়ে থাকবে হচ্ছে, দৃষ্টি করবে তৃতীয়, শুক্র দৃষ্টি করবে চতুর্থ পতি হয়ে এবং একাদশ পতি হয়ে। তার মানে আয় বৃদ্ধি কিন্তু আপনাকে করলো, কিন্তু মানে শরীরের দিক থেকে অর্থ নষ্ট হয়ে যায় প্রচুর ভাই। পঞ্চম সন্তান ভাব থেকে বুঝে বলি, সন্তান হতে বাধা যেগুলো ছিল, সন্তান হতে এবার আমরা আসতে পারি, সন্তান মেয়ে মা হতে পারেন বা বাবা হতে পারবেন, এটা আপনাকে হলপ করে কিন্তু বলে দেওয়া যায় দর্শক বন্ধু। কারণ আপনার ক্ষেত্রে পঞ্চমে কিন্তু কোনো দৃষ্টি নেই, পঞ্চম হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল, যেটা মঙ্গলেরই বছর, সেই মঙ্গল কিন্তু জুন জুলাই অবধি কিন্তু সে নিজস্ব থেকে যাবে। আগস্ট মাসের ভাদ্র মাসেটা বললাম, সেক্ষেত্রে একটা ভালো ফল আপনি পেতে পারেন। ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি, ষষ্ঠপতি বৃহস্পতি সেও দ্বাদশে নবমপতি হয়ে, সেখানে কিন্তু দৃষ্টি হচ্ছে রাহু, মানে হট করে ভাগ্য উন্নতি, হট করে ভাগ্যহানি, কর্মের জায়গায় স্থিরতা, কর্মের জায়গায় আবার কিন্তু ব্যর্থতা, রোগের জায়গা থেকে রোগ রিমুভ হয়ে গেল, আবার রোগ বৃদ্ধি করলো। কী রোগ বৃদ্ধি করবে? নার্ভের করবে, তারপরে করবে হচ্ছে সুগার করবে, ফ্যাটি লিভার করবে। শনি দৃষ্টি থাকে, শনি মানে ষষ্ঠ শনি দৃষ্টি মানে কর্মের চাপ বিশাল বাড়বে, কর্ম করতে হবে। ষষ্ঠ শনি দৃষ্টি মানে হচ্ছে বিদেশ থেকে আমদানি রপ্তানি হওয়ার জায়গা দেখাচ্ছে, বিদেশে আপনাকে যেতে হতে পারে, বিদেশে গেলে কিন্তু আপনি কর্মলাভ করতে পারেন, বিদেশে গেলে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। স্ত্রী ভাগ্যে ধনলাভ হবে, হাজব্যান্ড ভাগ্যে ধনলাভ হবে, এটা বলতে পারি। স্ত্রী ভাগ্যে বসে হয়তো আপনি খেতে পারবেন, বা হাজব্যান্ড ভাগ্যে আপনি বসে খেতে পারবেন। কেন কি জানেন? সপ্তমপতি ভাগ্যে, ভাগ্যপতি দ্বাদশে, তো কী হলো? ষষ্ঠ দৃষ্টি হচ্ছে শুক্র শনি প্লাস বৃহস্পতি। তবে কী হলো আপনার ক্ষেত্রে? আপনার কর্মের জায়গায়, স্থায়িত্ব জায়গা থেকে যেটা হবে সেটা কিন্তু কষ্ট করে মাইনে পেতে হবে, খাটতে হবে। 500 টাকার খাটিয়ে 200 মাইনে দেবে আপনাকে, সেটা করতে হবে, ধাইয়া কেটেগুলোও করতে হবে। তাই বলছি কর্মের দিকে তো মন দিন, ভালো ফল পাবেন আশা করি, মাথা দেখি পাই। এবার জন্মছাট বিচার করে দেখতে হবে, এটা ট্রানজিট ফল বলছি আমি। হয়তো আমার চোখে দেখা গেলো কর্কট লগ্ন কোটিপতি প্রচুর লোক আছে, দেখিয়ে দেবো আমি। কর্কট লগ্ন কোটিপতি লোক প্রচুর দেখিয়ে দেবো, সেটা ভাবতে না, সে চার্ট, এটা ট্রানজিট। সপ্তম ভাব থেকে যদি বলি, স্ত্রী ভাগ্যে ধনলাভ, স্ত্রী ভাগ্যে ডেভেলপমেন্ট, স্বামী ভাগ্যে ডেভেলপমেন্ট, স্বামীর ব্যবসায় ডেভেলপমেন্ট, স্ত্রীর ব্যবসা, স্ত্রী কর্ম করে তার ব্যবসায় আমি খেতে পাচ্ছেন, সেটা ডেভেলপমেন্ট। হাজব্যান্ডের বসায় বেশি বসে খাবেন, সেটা ডেভেলপমেন্ট। এটা নারীরা করেই থাকে, সেটা পারেন আপনারা নারীরা, এটা নিয়ম, এটা আমাদের হিন্দু ধর্মের নিয়ম। কিন্তু এখন যৌথ কর্ম করতে হয়, নারী কিন্তু ডেভেলপমেন্ট করা যায় না বর্তমান যুগে যারা পরিস্থিতি। এবার সেই ভাগ্যপতি আবার দৃষ্টি সপ্তম অষ্টমপতি নবমে গিয়ে দৃষ্টি করবে কিন্তু আপনার একাদশে,
স্ত্রী ভাগ্যে আয় আপনার হতে বাধ্য বাধ্য বাধ্য, বিবাহ কিন্তু হয়ে যাবে 2432 সালে, আপনার 2032 সনে বিবাহ কিন্তু আপনার হয়ে যাবে। কি আটকাতে পারবেন আপনাকে? বললাম মিলিয়ে নেবেন, 1432 সনে আপনার বিবাহ হতে বাধ্য। এটা হবে হচ্ছে আমরা বলে দিই আপনাকে, ফাল্গুন মাস বা মাঘ মাসে বিয়ে আপনার হবেই, হতে বাধ্য হতে বাধ্য হতে বাধ্য। কি না হয় 100 ছেড়ে দেবো, ভিডিও থাকবে দেখে নেবেন দর্শক বন্ধু। কর্কট লগ্ন, কর্কট রাশির বিবাহ কিন্তু হতে বাধ্য 1432 সনে। শুরু হয়নি 14 বছর, এখন আসেনি, বিয়ে আপনার হবেই হবে। এবার দেখুন, যদি অষ্টম ভাব নিয়ে যদি আসে, শরীরের দিক থেকে যেটা বললাম, লিভার সাবধান থাকুন, লিভারটা বেশ যত্ন নিন, খাওয়া দাওয়া বেশি রিচ করবেন না, মিষ্টি দ্রব্য থেকে বিরত থাকুন, মিষ্টি দ্রব্য বেশি খাবেন না। যত মিষ্টি দ্রব্য খাবেন তত ফ্যাটি লিভার তৈরি হবে, তত কিন্তু কোলেস্ট্রল বাড়বে, তত কিন্তু সমস্যা বৃদ্ধি করবে আপনার ক্ষেত্রে। হয়তো ভাবছেন যে আমি খুব ভালো আছি, ভালো খাচ্ছি, শরীরে সমস্যা নেই, কিন্তু ভেতরে বাসা বেঁধে ফেলবে। রাহু এবং বৃহস্পতি ষষ্ঠপতি মানে স্থায়িত্ব রোগ সৃষ্টি করতে পারে, হার্টের সমস্যা আসতে পারে। দর্শক বন্ধু সাবধান থাকুন, হার্ট প্রবলেম করতে পারে, সাবধান থাকতে হবে আপনাকে। কারণ তৃতীয় যখনই কানেকশন যখন করে ফেলবে, তৃতীয় যখন কানেকশন করে ফেলবে না, তখন কিন্তু এই আপনার ক্ষেত্রে বৃহস্পতি রাহুর সাথে কম্প্যাক্ট, রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু দ্বাদশে, রাহু দৃষ্টি করবে আপনার কিন্তু 1, 2, তৃতীয়, চতুর্থে। তাহলে কী হলো, শরীরে ভালো জায়গায় দিল না। ভাগ্য নিজেদের ভাগ্য যাবে খুব ভালো, মাতৃভাব থেকে, পিতৃভাব থেকে, স্ত্রীর ভাব থেকে আপনি বিনা কর্মে খেতে পারবেন। বিশেষ করে মাতৃভাব চতুর্থপতি, মায়ের থেকে আপনি খাবার সঙ্গে করে খেতে পারবেন, পিতৃভাব থেকে খাবার সঙ্গে খেতে পারবেন, মাতৃভাব থেকে খাবার সঙ্গে খেতে পারবেন, স্ত্রী ভাগ্যে খেতে পারবেন, স্ত্রী ভাগ্যে ধন আপনি কিন্তু রোজগার করতে পারবেন। যদি স্বামী হন স্ত্রী ভাগ্যে বসে বসে খেতে পারবেন, আর যদি স্ত্রী হন স্বামী খেতে পারবেন। দারুণ জায়গায় দেবে আপনাকে, ভাগ্য ডেভেলপমেন্ট তৈরি করবে আপনার। সপ্তমে ব্যবসা দেবে চরম, ব্যবসা দেবে, দারুণ ব্যবসা দেবে আপনার ক্ষেত্রে। লোহার ব্যবসা, হার্ডনেসের ব্যবসা, সিমেন্টের ব্যবসা, বালির ব্যবসা, খোয়ার ব্যবসা, লোহার ব্যবসা, অটোমোবাইলের ব্যবসা, টিভির অ্যাঙ্কারিংয়ের ব্যবসা, স্টোনের ব্যবসা, স্পিরিচুয়াল জিনিসের ব্যবসা, দারুণ দারুণ দেবে আপনাকে। ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট তৈরি করে দেবে, কিন্তু ভাগ্য হবে আপনার। ব্যবসা করে ডেভেলপমেন্ট, ব্যবসা দেবে আপনাকে করতে। গাড়ির ব্যবসা করুন, অটোমোবাইলের ব্যবসা করুন, তারপরে হচ্ছে আপনি লোহার ব্যবসা করুন, ব্যাটারির ব্যবসা করুন, পেট্রোলের ব্যবসা করুন, অবশ্যই ভালো ফল দেবে আপনাকে। এবার যদি কর্ম নিয়োজন আছে, কর্মপতি মঙ্গল সে থাকবে লগ্নে, নিজস্বভাবে নিজস্ব খেটে আপনাকে কিন্তু কর্ম কত দর্শক বন্ধু, নিজস্ব খেটে কর্ম যদি করতে পারেন আপনি অনেকটা কিন্তু ডেভেলপমেন্ট দর্শক বন্ধু করতে পারবেন, অনেকটা ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন দর্শক বন্ধু, খেটে কর্ম করে। মঙ্গল কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দশমপতি লগ্নে আসবে, আপনাকে খাটতে হবে, খেটে করতে হবে। অগ্নিভাগের কিছু নেই, অগ্নিভাগের কোনো কানেকশন দেখতে পাচ্ছি না, ভালো দেবে। একাদশ ভাব থেকে যদি আসে, আয় ভাব থেকে আয় দেবে, প্রচুর আয় দেবে আপনাকে, প্রচুর আয় দেবে। একাদশপতি থাকবে আপনার ভাগ্যে থাকবে, আয় প্রতি দারুণ জায়গায়, আয় নিয়ে কোনো চাপ নেই, আয় হুড় করে আয় আসবে আপনার, অর্থ আপনাকে দেবেই দেবে, অর্থ শনি দেবে অর্থ, ব্যবসা করে অর্থ কামাতে পারবেন। লোহার ব্যবসা, সোনার ব্যবসা, যে কোনো ধাতুর ব্যবসা আপনি পয়সা কামাতে পারবেন। অটোমোবাইল, লোহার ব্যবসা, সিমেন্টের ব্যবসা, খোয়ার ব্যবসা, জমি জায়গার ব্যবসা, ধান দ্রব্যের ব্যবসা, ধানের ব্যবসা, আলুর ব্যবসা, সব ব্যবসা করে আপনি লাভবান করতে পারবেন। যা ব্যবসা করবে সেটা থেকে আপনি কামাতে পারবেন, বা ইনকাম কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে বাধ্য 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 দেবেই কিন্তু আপনাকে অর্থ রোজগারের জায়গায় দারুণ জায়গায় দেবে কর্কট রাশি কর্কট লগ্নের ক্ষেত্রে। ব্যয় ভাব নিয়ে যদি আসে না, ব্যয় ভাবটা কিন্তু ভালো নয়। গুরুর দিক থেকে আপনার ব্যয় করতে হবে, নিয়ে শরীরের দিকে অর্থ ব্যয় করতে হবে, লিভারের জন্য অর্থ ব্যয় করতে হবে, ধর্মস্থানে অর্থ ব্যয় করতে হবে, প্রেমপ্রীতির জন্য অর্থ ব্যয় করতে হবে, সন্তানের পেছনে অর্থ ব্যয় করতে হবে, দাম্পত্য কলহের জন্য অর্থ ব্যয় করতে হবে। আর অর্থ ব্যয় করতে হবে, বিশেষ করে জুয়া খেলা যারা, জুয়া যা লটারি যারা খান তারা কিন্তু অর্থ নষ্ট করবেন। জুয়া দাদাভাই খেলবেন না, ফাটকা আপনাকে দেবে, কর্মের মাধ্যমে ফাটকাকে নিয়ম করুন, চেষ্টা করুন, অবশ্যই দাদাভাই দিদিভাই হবে আমি বলছি। আর বিশেষ জানতে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।